ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 15 এপ্রিল 1967। মিষ্টি বাচ্চারা, এখন তোমরা পুরুষোত্তম হবার যাত্রাতে রয়েছ। পুরুষোত্তম তৈরি হচ্ছ পুরুষার্থ আর নিজের কর্ম অনুসারে। পুরুষোত্তম হবার জন্য দৈবী গুণও চাই আর শ্রীমতেও চলতে হয়। এও যদি স্মরণে থাকে তো মনমনা ভব হয়েই যায়। ভগবানুবাজ, এ তো বাচ্চাদের বোঝানো হয়েছে যে মনুষ্য বা কোনো দেবতাকে ভগবান বলা হয় না। এখানে যখন বসে রয়েছ তো বুদ্ধিতে এটা রাখতে হয় যে আমরা হলাম সঙ্গমযুগী ব্রাহ্মণ। এও স্মরণে কারো সদা থাকে না। নিজেকে সত্যিকারে ব্রাহ্মণ মনে করে এমনও নয়। ব্রাহ্মণ বাচ্চাদেরকে আবার দৈবী গুণও ধারণ করতে হয়। আমরা হলাম সঙ্গমযুগী ব্রাহ্মণ। আমরা শিব বাবার দ্বারা পুরুষোত্তম তৈরি হচ্ছি। এই স্মরণও সবার থাকে না। বারবার এটা ভুলে যায় যে আমরা পুরুষোত্তম যুগী ব্রাহ্মণ। এখন ব্রাহ্মণ তোমরা তৈরি হচ্ছ। সদা নম্বর অনুযায়ী তো হয় না। সবাই নিজের নিজের বুদ্ধি অনুসারে পুরুষার্থ করে। এখন তোমরা হলে সঙ্গম যুগী ব্রাহ্মণ, পুরুষোত্তম হতে চলেছ। তোমরা জানো যে পুরুষোত্তম তখন হবে যখন নিজের বাবাকে জেনে মোস্ট বিলাভেড বাবাকে স্মরণ করবে। স্মরণের দ্বারাই পাপ বিনাশ হবে। যদি কেউ পাপ করে তো সোজা হিসাব চড়ে যায়। আগে যে পাপ করতে তার 10% চড়ত, এখন তো 100% চড়ে। কারণ ঈশ্বরীয় কোলে এসে আবার পাপ করো। তোমরা জানো বাবা আমাদের পড়ান দেবতা বানানোর জন্য। এই স্মরণ যার থাকে সে অলৌকিক সার্ভিসও করতে থাকবে। সদা হর্ষিতমুখী হবার জন্য অন্যদেরও রাস্তা বলতে হবে। যেখানেই যাও না কেন বুদ্ধিতে এটা তো স্মরণে থাকে যে আমরা সঙ্গমযুগী ব্রাহ্মণ। এ হলো পুরুষোত্তম যুগ। তারা পুরুষোত্তম মাস বা বর্ষ বলে দেয়। তোমরা বলো আমরা তো পুরুষোত্তম সঙ্গমযুগী ব্রাহ্মণ। এ ভালোভাবে বুদ্ধিতে ধারণ করতে হয়। আমরা পুরুষোত্তম যুগী ব্রাহ্মণ হতে চলেছি। এখন আমরা পুরুষোত্তম হবার যাত্রাতে রয়েছি। পুরুষোত্তম তৈরি হচ্ছি পুরুষার্থ অনুসারে আর নিজের কর্ম অনুসারে। এও স্মরণে যদি থাকে তাও মনমনা ভব হয়েই যায়। দৈবী গুণও চাই আর শ্রীমতেও চলতে হয়। নিজের মন মতে তো সব মনুষ্য চলে। তা তো হলোই রাবণের মত। এমনও নয় যে তোমরা কোনো শ্রীমতেই চলো। অনেকই রয়েছে যারা রাবণের মতেও চলে। শ্রীমতে কেউ কতটা চলে, কেউ কতটা, কেউ তো 2%ও চলে হয়তো। যদিও এখানেই বসে রয়েছ তাও পুরো তো স্মরণে বসো না। কোথাও না কোথাও বুদ্ধিযোগ ছুটতে থাকে। এখানে একই অনুপম বাচ্চা রয়েছে যে চার্ট লেখে। এর নিজের উন্নতির খেয়াল রয়েছে। রোজ লেখে যে আজ কোনো পাপকর্ম করিনি তো, কাউকে দুঃখ দেয়নি তো। নিজের ওপর অনেক খেয়াল করতে হয়, কারণ ধর্মরাজও সামনে দাঁড়িয়ে রয়েছে না। এখনই সময় রয়েছে হিসাব নিকাশ যুক্ত করার। সাজাও খেতে হবে। বাচ্চারা জানে আমরা জন্ম জন্মান্তরের পাপী। কোথাও কোনো মন্দিরে অথবা কোনো গুরুর কাছে অথবা কোনো ইষ্ট দেবতার কাছে যায় তো বলে যে আমি তো জন্ম জন্মান্তরের পাপী, আমাকে রক্ষা করো, দয়া করো। কেউ সত্য বলে, কেউ তো মিথ্যাও বলে। এখানেও এমন রয়েছে।
বাবা সবসময় বলেন যে নিজের জীবন কাহিনী বাবাকে লিখে দাও। কেউ তো একদম সত্য লেখে, কেউ তো গোপনও করে, লজ্জা হয়। এ তো জানো যে খারাপ কাজ করলে তার ফলও খারাপই হবে। ও তো হলো অল্পকালের কথা, এ তো অনেক কালের কথা, তাই না? খারাপ কাজ করলে তো সাজাও খেতে হবে, স্বর্গেও অনেক শেষের দিকেই আসবে। এখন সব জানতে পারা যায় যে কে কে পুরুষোত্তম তৈরি হচ্ছে। ও হলোই পুরুষোত্তম দৈবী রাজ্য। উত্তম থেকে উত্তম পুরুষোত্তম তৈরি হয়, তাই না? আর অন্য কোথাও এমন কারো মহিমা করা হয় না। মানুষ তো দেবতাদের গুণই জানে না, যদিও মহিমা গায়ন করে তাও তোতার সমান। এই জন্য বাবা বলেন যে ভক্তদেরকে বলে যে আমরা নীচ, পাপী, কপটী। বলো, তোমরা যখন শান্তিধামে ছিলে তখন সেখানে কি নীচ, পাপী, কপটী ছিলে? সেখানে তো সবাই পবিত্র হয়, এখানে অপবিত্র হয়ে গেছে, কারণ তমপ্রধান দুনিয়া। নতুন দুনিয়াতে তো পবিত্রই থাকে, পুরনো দুনিয়াতে অপবিত্র হয়ে যায়। অপবিত্র বানায় রাবণ। এই সময় ভারত বিশেষ করে আর সাধারণভাবে সমস্ত দুনিয়ার ওপরেই রাবণের রাজ্য। ইংরেজিতে ডেভিল রাজ্য বলা হয়। যথা রাজারানী তথা প্রজা, হাইয়েস্ট টু লোয়েস্ট, সব হলো পতিত। পবিত্র আত্মারা কোথাও থেকে আসতে পারে না। যদিও মানুষ মনে করে যে সাধু সন্ত হলো পবিত্র, কিন্তু শিব বাবা বলেন যে এরা তো সর্বপ্রথমে পরমাত্মার থেকে মুখ ঘুরিয়ে দেয় নিজের লোকদের। যেই তাদের শরণ নিয়ে নেয় তাদের তথা সমস্ত ভারতকে পাতালে পাঠিয়ে দেয়। বাবা বলেন, আমি তোমাদের পাবন বানিয়ে যাই। এরপর পতিত কে বানায়? রাবণ। এখন আবার আমার মতে চলে তোমরা পাবন তৈরি হচ্ছ। তোমরা জানো যে আবার আধা কল্প পরে আমরা রাবণের মতে পতিত হব, অর্থাৎ দেহ অভিমানে এসে বিকারের বশীভূত হয়ে যাব। তা আসুরি রাবণ মত বলা হয়। মানুষের হলো আসুরি রাবণের মত। তোমরা এখন রাবণ আদিকে একদমই মানো না। তারা তো দিন প্রতিদিন পতিতই হয়ে থাকে। ভারতই পাবন ছিল, আবার ভারতই পতিত হয়েছে, আবার পাবন হতে হবে। এই চক্র অবশ্যই ঘুরতে হবে। পাবন বানানোর জন্য পতিত পাবন বাবাকে আসতে হয়। সৃষ্টিকে অবশ্যই চক্র লাগাতে হয়। এ ঘুরতেই থাকে। বাবা বোঝান যে এই সময় দেখো কত মানুষ রয়েছে, কাল কত মানুষ হবে, লড়াই লাগবে, মৃত্যু তো সামনেই দাঁড়িয়ে রয়েছে। কাল আবার এত সব কোথায় যাবে? সবার শরীর আর এই পুরনো দুনিয়া বিনাশ হয়ে যায়। এই রহস্য এখন তোমাদের বুদ্ধিতে রয়েছে। পাথর বুদ্ধি মনুষ্যদের এও জানা নেই। হুবহু যেন একদমই অনভিজ্ঞ, তেমনি এখানেও অনভিজ্ঞ রয়েছে নম্বর অনুযায়ী, পুরুষার্থ অনুসারে। আমরা কার সামনে বসে রয়েছি তাও বোঝে না। যারা খুব কম পদ প্রাপ্ত করে তারা ড্রামা অনুসারে করতেই বা কি পারে? ভাগ্যেই নেই। এখন তো বাচ্চাদেরকে সার্ভিস করতে হবে, বাবাকে স্মরণ করতে হবে। এটা তো বোঝো যে আজ আমরা হলাম সঙ্গমযুগী ব্রাহ্মণ, কাল আবার কি হব? পাস্টে আমরা ডেভিল রাবণের ধর্মে ছিলাম, এখন ঈশ্বরীয় ধর্মে রয়েছি। যেমন বাবা হলেন জ্ঞানের সাগর, সুখের সাগর, তেমনি হতে হবে। রচয়িতা বাবাকে পেয়েছ, তাই না? দেবতাদের মহিমা গায়ন করে সর্বগুণ সম্পন্ন, 16 কলা সম্পূর্ণ। এখন তো এই গুণ সম্পন্ন কেউই নেই। নিজেকে সদা প্রশ্ন করতে থাকো যে আমরা
উঁচু পদ পাওয়ার জন্য কতটা উপযুক্ত হয়েছি। সঙ্গমকে ভালোভাবে স্মরণ করো। আমরা সঙ্গমযুগী ব্রাহ্মণ পুরুষোত্তম হতে চলেছি। শ্রীকৃষ্ণ হল পুরুষোত্তম নতুন দুনিয়ার। আমরাও এখন শিব বাবার দ্বারা বিশ্বের মালিক তৈরি হই। বাচ্চারা জানে আমরা শিব বাবার সম্মুখে বসে রয়েছি, তো আরও বেশি পড়া উচিত। পড়তেও হবে, পড়াতেও হবে। মহাবাক্যের শেষের অংশ পরবর্তী ভিডিওতে আপলোড করা হবে। ওম নমঃ শিবায়।